এরম একটা প্রকৃতির সবুজে ভরা সৌন্দর্যময় রাস্তায় যদি তুমি তোমার শখের প্রিয় কয়েকজন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরোনোর একটা সুযোগ পাও বা একটা সুন্দর বিকেল পাও, তাহলে তুমি কি সেই বিকেলে একেবারেই গুরুত্ব দেবে না? যদি না দাও তাহলে তুমি একেবারেই বোকা আমার মতে। হয়তো বা তোমার মতে তুমি চালাকও হতে পারো, কিন্তু আমি এইটুকু অন্তত বলে দিতে পারি, এই ছোট্ট জীবনের এত ছোট একটা সময়ের অভিজ্ঞতা অনুযায়ী যেরকম একটা সুযোগ যদি কখনো তুমি পেয়েও হাতছাড়া করো, তাহলে সেটা অনেকটা পায়ের লক্ষ্মী দূরে ঠেলে দেওয়ার মতো ব্যাপার হবে। তাই বলবো, এরকম একটা সুন্দর বিকেল যদি তুমি ঘুরতে যাওয়ার সুযোগ পাও, তাহলে অবশ্যই সেটাকে আলিঙ্গন করো এবং এগিয়ে যাও। কারণ এরকম সুযোগ জীবনে বারবার আসে না বন্ধু। তাই বলবো, যখনই আসবে সেটাকে সাদরে গ্রহণ করো এবং সেই বিকেলটা সুন্দরভাবে এনজয় করো। কারণ জীবন যত তোমার জীবনের যে স্মৃতিগুলো যত তোমার সুন্দর হবে, তোমার জীবন ততটাই মধুময় হবে। আর জীবনের স্মৃতিগুলো যখনই বিরক্তিকর, একঘেয়ে, বদমেজাজি এরকম হবে, তখন সেই জীবনটা কিন্তু একেবারেই বোরিং আর অনেক বেশি দীর্ঘমেয়াদী মনে হবে। তাই তুমি তোমার জীবনটাকে কীভাবে কাটাতে চাও সেটা সম্পূর্ণরূপে অনেক সময় তোমার হাতে সেই চাবিকাঠি থাকে। আমার হাতে সেই চাবিকাঠিটাকে আমি খুব সুন্দরভাবে যখনই যেভাবে সুযোগ পাই সাজানোর, আমি সাজিয়ে নিই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং দেখতে এবং সুন্দর কিছু পজিটিভিটির কাছাকাছি নিজেকে কানেক্টেড বা জড়িয়ে রাখার জন্য আপনি আমার সাথে যুক্ত হয়ে যান। এবং আমার পরিবারের যারা এখনও যুক্ত হননি, আমার ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে বন্ধুগণ পাশে থেকো। আমিও তোমাদের সকলেরই পাশে থাকতে চাই এবং থাকবো। তো এরকম একটা গ্রাম্য পরিবেশে ভরা সবুজে ঘেরা একটা রাস্তার মাঝখান দিয়ে যেতে কেমন লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগছিল। জানি না তোমাদের কেমন লাগে। আমরা তিনজন মিলে খুব আনন্দের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তিনজনই খুব তিনজনের কাছে প্রিয় এবং তাই হয়তো রাস্তাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। আর সব মিলিয়ে সব কিছু মিলিয়ে একদম কি বলবো, কোনো কিছুর কমতি ছিল না। খুবই ভালো লাগছিল। গাড়িতে বাতাসটা অনেক বেশি ছিল, এটাই যা। কিন্তু দেখো, কিছু ভালো দেখতে গেলে, কিছু ভালো পেতে গেলে একটু হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেটা কিছু ফারাক পড়ে না। তাই তোমার জীবনেও টুকটাক এরকম অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমি বলবো সেটা করে নিও। কিন্তু তবুও ভালো কিছু দেখার বা ভালো কিছু উপভোগ করার, ভালো কিছু সময় কাটানোর সুযোগ কখনো হারিও না। তো পুরো ভিডিওটা বন্ধুগণ দেখতে থাকো। আশা রাখি তোমাদের আমার মতো প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা যারা আমার ফেসবুকে এখনো যুক্ত হননি, আমার ফেসবুকটা মৌমিতা মণ্ডল নামে আছে। মণ্ডল MANDL স্পেলিংটা একটু লিখবেন, তাহলেই পেয়ে যাবেন ইজিলি। আর